দুঃখের বিষয় কি আর বলবো। সকালে ঘুম থেকে কে যেন খবর দিছে, আরে ভাই তোদের গাছের বাগানের কাঁঠাল মানুষে নাকি চুরি করে নিয়ে যাচ্ছে। তাই আমি আমার চাচার সাথে করে সেই আমাদের হেলিকপ্টার আছে একটা 2-3টা, সেই হেলিকপ্টারে করে চলে আসলাম বাগানে। এসে সেই গাছে তো আর উঠতে পারছি না, গাছ তো ভিজা, তাই নিচে আছে আর উপরে আছে, ওইগুলো দিয়ে লগি দিয়ে কাঁচি বেঁধে সেই হুটপাটি করে কেটে দিয়েছি। ভাগ্যের বিষয় একটা গাছের পাকা কাঁঠাল পেকেছিল, কী আর করব, পারতে যে কিন্তু সব আউলে গেছে। এই কাঁঠাল খেতে এত মজা, মজা আর মজা, পারতে পারতে সবই প্রায় পেরে ফেললাম। এখনও গাছে প্রায় 17টা অথবা 20টার মতো আছে, দেখি কয়টা পেরে নিয়ে যাওয়া যায়। দুনিয়ার কাদা আর এই বাঁশবাগানের ভিতরে ভাই এত যে পরিমাণ মশা, আল্লাহ পাক সেই জানে। কী যেন বলেছি, বৃষ্টি হলে কিন্তু মশাগুলো সব মইরা যায়, কিন্তু আমি ভাবি বৃষ্টি হইলে বাতাস হইলে মশাগুলো আরও উত্তপ্তি বেশি হয়। কামড়ে কামড়ে গলা হাত পা সব ফুলাই দিছে। কী আর করবো, কাঁঠাল তো বাসায় নিয়ে যেতে হবে। দেখেন কতগুলো কাঁঠাল পেরেছে। এই ভিডিওটা কিন্তু একটু লং হবে, কিন্তু আপনারা ধৈর্য হিসাবে দেখবেন। আর এই বছরে কিন্তু কাঁঠালের দাম কিন্তু অনেক, কাঁঠাল কিন্তু মানুষ খায় না, কিন্তু ভাগ্যের বিষয় এখন বর্তমানে কাঁঠাল কিন্তু মানুষ সবাই কম বেশি খায়। এই কাঁঠাল খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো, কিন্তু গরমের জ্বালায় কাঁঠাল কিন্তু কেউ খেতে চায় না, কিন্তু অতিরিক্ত গরম ধরে। তাই ওই দেখেন আমার চাচা উপরে লগি বেঁধে পারছে, এখানে ধূপ করে ফেলে দিয়ে যা পড়িয়ে গেল। কী আর করবো, কাঁঠাল পাড়তে হবে। গাছে উঠলে আমি নিজেই উঠতাম, দড়ি বেঁধে নিচে ঝুলায়া গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে আসতাম। কী আর করবো, গাছ সব ভিজা, তাই একটা ভিডিও করে নিলাম। দেখেন কি মোটা মোটা কাঁঠাল, মনেতে হচ্ছে এগুলো আমার মাথায় করে নিয়ে যাব কেমনে। এই যে 3টা সাইকেল আছে, এই সাইকেলে করে আমরা বেঁধে নিয়ে যাব বাগানের ভিতর থেকে। এই যে ঝুকায় কাঁঠাল, কি দেখেন কত সুন্দর। এই কাঁঠাল গাছ থেকে মানুষ সব পেড়ে নিয়ে চলে গেছে। দেখেন এই যে এখান থেকে কি সুন্দর, এই যে এই গাছের কাঁঠালটা দেখেন, একটা আছে এখনও ছিল, কিন্তু এই যে এই গাছের কাঁঠালগুলো সব পেড়ে নিয়ে গিয়েছে মানুষ। ভয়ানক একটা বাঁশঝাড়, এই বাঁশবাগানের মধ্যে কিন্তু রাতারাতি চলা যায় না, কিন্তু আমরা এসেছি সকালে, কিন্তু খুব মশা। কী আর করব, মশা হইলে হোক, আমাদের কাজ শেষ করে আমরা বাসায় চলে যাব, কিছু করার নেই, যা আছে কপালে তাই হবে।